হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও অনেকে অনেক রকম করেই বানায় বাড়িতে। আমি কি করে বানাই চলুন আপনাদের কাছে শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। বাটিটা দেখালাম, ওই বাটির এক বাটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। এবার ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেব যাতে চালগুলো শুকিয়ে যায়। লাগবে আদা বাটা, আর এখানে আমি 2 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম চালের ওপর। এরপর সামান্য লবণ দিয়ে দেব। এরপরে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 চামচের মতন চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালো লাগে। এবার হাত দিয়ে ভালোভাবে চালের সাথে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে এবার চালগুলোকে আবারও প্লেটে ছড়িয়ে রাখবো আধা ঘন্টার জন্য, বলতে গেলে ম্যারিনেট করে রাখলাম। এবার কড়াইতে বেশ খানিকটা ঘি দিলাম। ঘি দিয়েই পুরো পোলাওটা বানাবো আমি। গোটা গরম মশলা অ্যাড করলাম আর 3-4টে তেজপাতা। তারপর গোবিন্দভোগ চালটা কড়াইতে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করে নেব চালটা। যখন দেখবেন চালটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, সাদা সাদা টাইপের কালার হয়ে যাবে, ঠিক এই রকম, তখন আমি জল দিয়ে দেব। এইভাবে ভালোভাবে ভাজলে পোলাওটা ঝরঝরে থাকে। প্রথমে যে বাটিটা দেখিয়েছিলাম সেই বাটিতে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই বাটিরই 2 বাটি জল অ্যাড করে দিলাম। এখানে যদি আমি 2 বাটি চাল নিতাম তাহলে 4 বাটি জল অ্যাড করতাম। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব, আর বেশ অনেকগুলো মটরশুঁটি অ্যাড করলাম। মটরশুঁটি দিয়ে পোলাও খেতে আমার ভালো লাগে। আজকের বাসন্তী পোলাওতে আমি ড্রাই ফ্রুট অ্যাড করলাম না। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ অ্যাড করে দিতে পারেন। ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ঢেকে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। ঢাকনা খুলে এবার চালটাকে নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু হয়নি, চাল এখনও শক্ত আছে। আমি আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর চেক করে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কি না। যখন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাসন্তী পোলাও বাড়িতে, একদম পারফেক্ট হয়েছিল না, চালগুলো শক্ত ছিল। তারপরেও আমি অনেকবার বানিয়েছিলাম বাড়িতে বাসন্তী পোলাও। যতবার বানাবেন তত এক্সপিরিয়েন্স হবে, কোথায় কি ভুল সেটা বুঝতে পারবেন, তারপরে গিয়ে পারফেক্ট হবে। ভাবিনি এবারটা পারফেক্ট হবে। বেশ ঝরঝরা হয়েছিল পোলাওটা, আর পোলাও থেকে এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল কি বলবো আপনাদেরকে। এবারটা একদম পারফেক্ট হয়েছিল। যদি চালটা শক্ত থাকে তাহলে ওপর থেকে জলের ছিটা দিয়ে ঢেকে স্টিম করতে দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য, চাল নরম হয়ে যাবে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই। কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।